নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষার উপাদান যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেখাবো। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, শিক্ষার দুটি সক্রিয় উপাদান হলো, উত্তর হবে শিক্ষক ও শিক্ষার্থী। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রধান উপাদান হলো, উত্তর হবে শিক্ষার্থী। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, উত্তরটি হবে শিক্ষার্থী। 4 নম্বর প্রশ্ন, মানব দেহে জিন থাকে, উত্তরটি হবে ক্রোমোজোমে। 5 দাগে আছে পুরুষের যৌন ক্রোমোজোম হলো XY। 6 নম্বর প্রশ্ন, হেরিডিটি গেনিয়াস বইটির রচয়িতা হলেন, উত্তর হবে গ্যালটন। 7 নম্বর প্রশ্ন, শিশুর জীবন বিকাশের গুরুত্বপূর্ণ উপাদান বংশগতি ও পরিবেশ। 8 দাগে আছে ব্যক্তিত্ব হলো বংশগতি গুণ পরিবেশ। 9 নম্বর প্রশ্ন, বংশধারার ক্ষুদ্রতম উপাদান হলো জিন। 10 নম্বর প্রশ্ন, বংশগতির জনক বলা হয় ম্যান্ডেলকে। পরের প্রশ্ন, বিদ্যালয়ের শিক্ষক দিবস পালন হলো, উত্তরটি হবে প্রাক্ষবিক বিকাশমূলক কাজ। 12 নম্বর প্রশ্ন, কে জেডের কারাবন্দীদের ওপর বংশগতির পরীক্ষা করেন, উত্তরটি হবে ডাগডেল। 13 নম্বর প্রশ্ন, ডিএনএর পুরো নাম হলো, উত্তরটি হবে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি ব্যবহারের ফলে শিক্ষকের ভূমিকা বৃদ্ধি পায়। 15 দাগে আছে একজন আদর্শ শিক্ষকের মধ্যে যে গুণটি থাকা আবশ্যক তা হলো দায়িত্বশীলতা। 16 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর উদ্দেশ্য পূরণ। 17 নম্বরে আছে পাঠ্যক্রম রচনার নীতি হলো পরিবর্তনশীল। 18 দাগে আছে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, বলেছেন হার্নি। 19 দাগে আছে শিক্ষা সহায়ক উপকরণগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পাঠ্যক্রম। 20 দাগে আছে কোনটি পাঠ্যক্রমের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ উপাদান, উত্তরটি হবে রাজনৈতিক চাহিদা। 21 দাগে আছে গতানুগতিক পাঠ্যক্রমে অবহেলা করা হয়েছে, উত্তর হবে কর্মকে। 22 দাগে আছে পাঠ্যক্রম কথাটির অর্থ হলো শিক্ষাদানের লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। 23 দাগে আছে বুনিয়াদী পাঠ্যক্রমের কথা বলেছিলেন, উত্তরটি হবে গান্ধীজি। 24 দাগে আছে সিলেবাস শব্দটির বাংলা প্রতিশব্দ হলো পাঠ্যসূচি। 25 দাগে আছে পাঠ্যক্রম রচনার নীতি হলো ক্রমবিন্যাস, পরিবর্তনশীলতা, সমন্বয়। 26 দাগে আছে পাঠ্যক্রমের একটি মৌলিক নির্ধারক উপাদান হলো শিক্ষার্থীর চাহিদা। পরের প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো সব বিষয়ের সমান গুরুত্ব স্থাপন, শিক্ষার্থীর চাহিদা ভিত্তিক, আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ। পরের প্রশ্ন, শিক্ষামূলক সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো বিদ্যালয় পত্রিকা প্রকাশ। 29 দাগে আছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক হলো পাঠ্যক্রমের অংশ পাঠ্যসূচি। 30 দাগে আছে স্বাস্থ্য সপ্তাহ উদযাপন কোন ধরনের কার্যাবলীর অন্তর্গত, উত্তরটি হবে সমাজ সেবামূলক। পরের প্রশ্ন, সাংস্কৃতিক কার্যাবলীর উদাহরণ হলো অভিনয়। 32 দাগে আছে পত্রিকা প্রকাশনা হলো আত্মবিকাশমূলক কাজ। 23 দাগে আছে সমাজ সেবামূলক কাজের উদাহরণ হলো বৃক্ষরোপণ। 34 দাগে আছে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। 35 দাগে আছে কত সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, 1992 সালে। 36 দাগে আছে শিশুর মেজাজকে বলা হয় মনোপ্রকৃতিগত বংশধারা। পরের প্রশ্ন, শিক্ষার চিন্তা, কল্পনা ইত্যাদি হলো মানসিক বংশধারা। 38 দাগে আছে নিউম্যান যে দুটি যমজ শিশুর উপর পরীক্ষা করেন তারা হলেন ফ্রেড ও এডউইন। পরের প্রশ্ন, পূর্বে শিক্ষককে সকল জ্ঞানের ধারক বলা হতো।
40 দাগে আছে পাঠ্যক্রম হলো একটি প্রবাহমান ও গতিশীল প্রক্রিয়া। 41 দাগে আছে আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থী নির্ভর। 42 দাগে আছে এনএসএস এনসিসি প্রকৃতির হলো সমাজ ও শরীরচর্চামূলক সহ পাঠ্যক্রমিক কাজ। 43 দাগে আছে শব্দকোষ হলো একটি অবসর জীবনযাপনমূলক কার্যাবলী। 44 দাগে আছে শিশু যে পরিবেশে জন্মগ্রহণ করে সেটি হলো সামাজিক পরিবেশ। 45 দাগে আছে বন্যা ত্রাণ বিলি করা হলো সামাজিক কার্যাবলীর অন্তর্গত। 46 দাগে আছে পত্রিকা প্রকাশ হলো আত্মবিকাশমূলক কাজ। 47 দাগে আছে পরিবেশকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। 48 দাগে আছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ হলো গল্প রচনা খেলাধুলা। 49 নম্বরে আছে গতানুগতিক পাঠ্যক্রমের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান আহরণ। 50 দাগে আছে পাঠ্যক্রমের মূল কাঠামোটি সম্পর্কযুক্ত হয় শিক্ষার মূল লক্ষ্যের সঙ্গে। তাহলে চলো তোমাদের এই অধ্যায়টি থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।